যার উদ্দেশ্য করে আমরা এখানে সবাই মিলিত হয়েছি, আমার সামনে বসে আছেন ভক্তিবতী মায়েরা, আমার ভালোবাসা মনোজ দাদারা, সবাই যিনি আমাদের জীবন দিয়েছেন, ধন মান ঐশ্বর্য দিয়েছেন, সেই জীবন দেবতাকে আমি আমার সহজ করে প্রণাম জানাই। প্রণাম জানাই কালীলার সঙ্গে অলক্ষ রঞ্জিত রাঙা পাই শ্রী শ্রী জগৎলক্ষ্মী মায়ের। প্রণাম জানাই তার আত্মর্য পূজাবাস শ্রী শ্রী বর্দা, যিনি শ্রী শ্রী ঠাকুরের দক্ষিণ হস্তস্বরূপ, ডান দিকে বসে আছেন তার শ্রী চরণ কমলে। প্রণাম জানাই সঙ্গাচার্য আচার্যদের, যিনি বর্তমান উত্তাল ধরনের যে তরির হাল ধরে বসে আছেন, সৎসঙ্গের কাণ্ডারি পূজ্যপাদ আচার্যদেবের রাতুল চরণে। উপস্থিত সবাইকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভালোবাসার আনন্দিত জয়গুরু জানাই। দীর্ঘক্ষণ আমরা অনেক কথা শুনেছি, মঞ্চে এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন যাদের কথা শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়েছিলাম। আমার সুকর্ণদা বিজ্ঞানের মানুষ শিক্ষক, বলছিলেন না 8খানার মধ্যে 7খানা সাবজেক্টে তিনি লেটার পেয়ে মাস্টার ডিগ্রি করেছিলেন। কার দয়ায় জানেন? ওই মালিকের দয়ায়, যিনি 8ম শ্রেণী উত্তীর্ণ হননি, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেননি। ওই দিন দুনিয়ার মালিক বসে আছেন, আর তিনি এরকম কত MA পাসকে ঘুরাচ্ছেন সারা পৃথিবীতে। ডক্টর রেবতী মোহন বিশ্বাস এখনো আছেন বেঁচে, ওখানে তিনি ঠাকুরের জীবনের উপরে যিনি ডক্টরেট করেছিলেন আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে। ডক্টর রেবতী মোহন দাকে শ্রী শ্রী ঠাকুর পাঠিয়েছিলেন আমেরিকায়। রেফুরিরা গেছেন অচেনা জায়গা, ইংরেজি ভালো জানেন না, কোন রকম ইংরেজি শিখেছেন, ভাঙা ভাঙা গলা ইংরেজি বলতে পারেন। বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন গিয়ে তিনি প্রিন্সিপালের কাছে দেখা করলেন, ঠাকুরের সমস্ত কথা গল্প করে শোনালেন, বললেন। বলার পর এক কথায় নাকচ হয়ে গেল যে ঠাকুর অনুকূলচন্দ্র কে, আমরা তাকে চিনি না, আর তার বিষয় নিয়ে আমাদের ইউনিভার্সিটিতে কোনো ডক্টরেট দেওয়া হয় না। বিমর্ষ হয়ে রেবতীরা বাসায় ফিরে গেলেন। একটা হোটেলের ঘরে কয়েকদিনের জন্য তিনি ভাড়া নিয়েছিলেন। 2 দিন 3 দিন চলে গেল, আবার এলেন তিনি সেই প্রিন্সিপালের কাছে, স্যার আমাকে একটু অনুমতি দেন, আমি ঠাকুরের জীবনের উপরে কিছু বলতে চাই, করতে চাই। প্রিন্সিপাল ভদ্রলোক রেগে গিয়ে তার সামনে তার রেজিস্টার খাতার উপরে রেবতী মোহন বিশ্বাসের নামের পাশে লাল কালি দিয়ে লিখে দিলেন নো অ্যাডমিটেড। তার মানে এনাকে আর কোনোদিন ওই লাল কালি দিয়ে লেখা মানে জানেন আপনারা সবাই যে কারোর জীবনে যদি লাল কালির একটা দাগ পড়ে যায় কি হয়, তার মানে আর কোনোদিন চেষ্টা করেও তিনি সুযোগ পাবেন না। বাসায় ফিরে গেলেন, রাত্রে নাম করছেন, খুব নাম করছেন অঝরে, আর কাঁদছেন, পরম দয়াল তোমার ইচ্ছে কি অপূর্ণ থাকবে? তোমার ইচ্ছে কি আমি পূর্ণ করতে পারবো না? এই অধমকে কি তুমি দয়া করবে না? বাসা ভাড়ার মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে, আর 1 দিন সময় আছে। রেবতীরা রাত্রে নাম করতে করতে অঝরে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছেন। ভোরবেলা উঠে ভাবছেন আজকেই দেশে ফিরে যেতে হবে, কিন্তু আমি শেষটা আর একবার করে যাব, ইউনিভার্সিটিতে আমি আরো একবার যাবো প্রিন্সিপালের কাছে। রেবতীরা গেলেন। অফিস খোলার আগেই তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। প্রিন্সিপাল সাহেব এলেন, খটখট করতে করতে বুট জুতো পরে শুটকোট ভ্যাট নিয়ে যখন ওয়েটিং রুমের সামনে দিয়ে ঢুকছেন অফিসে, দেখলেন রেবতীরা বসে আছেন। তাকেই তিনি দেখতে পেলেন, এ তো সেই লোকটা, একবার দুবার যাকে না বলে দিলাম
লাল কালি দিয়ে লিখে দিলাম। আবার এসেছে ওই লোকটা। অফিস খুললেন, ঘৃণ্য দৃষ্টিতে তাকাতে তাকাতে তিনি চলে গেলেন রেবতীটার দিকে। পিছু পিছু রেবতীটা অফিসে ঢুকলেন, করজোড়ে আবার বিনতি প্রার্থনা করলেন, স্যার একটু দেখুন না, আমার বিষয়টা একটু ভাবা যায় কিনা। আরে আপনাকে তো দুদিন করে বলে দিয়েছি, আপনার তো কোনো এখানে ওই বিষয় নিয়ে পড়ানো যাবে না, আমাদের এরকম কোনো ব্যাপার নেই, এখানে পড়ানো হবেই না, একটু দেখুন না। বিনা ইচ্ছায় প্রিন্সিপাল সাহেব খাতার পাতা উল্টাচ্ছেন, তার রেজিস্টার খাতা উল্টাতে উল্টাতে দেখলেন যেখানে রেবতী মোহন বিশ্বাস নো অ্যাডমিটেড, সেই পাতার কলমে গিয়ে তিনি দেখতে পেলেন সে লাল কালি সেখানে আর নেই। ওখানে লেখা রয়েছে রেবতী মোহন বিশ্বাস অ্যাডমিটেড ফর ডক্টরেট। বিস্ময় দৃষ্টিতে খাতার পাতার উপর তাকিয়ে আছেন প্রিন্সিপাল সাহেব। আমি যেখানে নো বলে লিখে দিলাম লাল কালি দিয়ে, সেই লাল কালি কি করে নীল কালি হয়ে গেল, আর সেই নোটা কি করে ইয়েস হয়ে গেল, অ্যাডমিটেড হয়ে গেল, এইটার মাথায় স্ট্রাইক হয়ে গেল। নো কখনো ইয়েস হয়ে যায়, লাল কখনো নীল হয়ে যায়। আপনারা যারা এখানে বসে আছেন কোনদিন কারো জীবনে এরকম দেখেছেন? রেবতীটাকে পারমিশন দেওয়া হলো ডক্টরেট করার জন্য। তার জীবনের অনেক ইতিহাস, অনেক ঘটনা আর বলবো না। শ্রী শ্রী ঠাকুরের জীবনের উপরে ডক্টরেট করে ফিরে এলেন রেবতীরা দেওঘরে, যিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন, ইষ্টকর্মে দত্ত ঠাকুরের দেওঘরে কাজ করছেন। যাবেন তার কাছে, শুনবেন ঠাকুরের জীবনের কথা, অনেক কথা। আমাদের জীবনের ঠাকুরকে ধরে এখানে যে মানুষগুলো আছেন, যারা সামান্য এক কোনা কিছু করেছেন পরম দয়ালের জন্য, আমার মনে হয় তার জীবনে এমন এমন কিছু ঘটেছে যা তার জীবনে ইতিহাসের পাতায় লেখার মতো। ঘটেনি, হয়নি, পাইনি, সৎসঙ্গে দীক্ষা নিয়ে কিছু হয় না, কিছু পাওয়া যায় না। যারা বলেন, যারা ভাবেন, তারা কিছু করেননি ঠাকুরকে ধরে, তাই তারা কিছু উপলব্ধি করতে পারেননি, বুঝতে পারেননি, কিছু পাননি। করবেন তার জন্য ওই যে পঞ্চনীতি ঠাকুরে বলা আছে, যজন যাজন ইষ্টভীতি সস্তনে সদাচার। শেষের দুটো বাদ দিন, কিন্তু যজন যাজন ইষ্টভীতি আপনাকে করতেই হবে, প্রতিদিন, প্রতিনিয়ত। ঠাকুর বলছেন তিনখানা পায়ের উপরে চেয়ারটা দাঁড়িয়ে আছে, কোনো একটা পা যদি ভেঙে যায়, মস্কে যায়, নষ্ট হয়ে যায়, ওই দুখানা পায়ের উপরে ওই চেয়ারটা দাঁড়িয়ে থাকতে পারবে না। তাহলে তিনটে স্ট্রং হওয়া চাই। আমাকে যজন করতে হবে, যাজন করতে হবে, ইষ্টভীতি পরায়ণ হয়ে উঠতে হবে। তাহলেই কিন্তু আমার বডিটা শক্তি সাবলীল হয়ে উঠবে, না হলে কিন্তু হবে না। ঠাকুর বলছেন বাস্তব যদি আমি কিছু না করি, গল্প দিয়ে লাখ ভেলকে দেখিয়ে জীবনে কিছু করা যাবে না। এখান থেকে 1981 সালের একটা ঘটনা বলি। দেওঘরে, আপনারা যারা দেওঘরে গেছেন, দা হাউস বলে যে বিল্ডিংটা দেখেছেন, তার 4খানা তলা আছে, ওটা সাহেবদের কাছ থেকে ঠাকুর কিনেছিলেন। এখন ভক্তদের জন্য ওটা খুলে দেওয়া হয়েছে। 3 তলার উপরে আমার থাকার একটা সুযোগ হয়েছিল, তখন ওরকম ছোট ছোট খোপ করা হয়নি, ফ্ল্যাটে থাকা হতো একসঙ্গে 2-1000 লোক। আমার পাশের বেডে একজন ভদ্রলোক এসেছিলেন, তার বাড়ি অসমে। সেই ভদ্রলোকের 7খানা লরিতে সুপারির ব্যবসা হয়, আর ওই অসমে অনেকগুলো সুপারি বাগান আছে। তার একটি মাত্র সন্তান, পুত্র সন্তান, বিএ পাস করেছে। সেই ছেলেটা চাকরির নেশায় ঘুরে ঘুরে কোথাও সরকারি চাকরি পায়নি। শেষকালে তার ব্রেন ডিজঅর্ডার হয়ে গেছে। আর ওর বাবা ঠাকুরের দীক্ষিত, অত্যন্ত ভক্ত মানুষ।
যার 7খানা লরি চলে সারা ভারতবর্ষের বুকে, সুপারি ব্যবসা ভাবতে পারেন? কতগুলো সুপারি বাগান আছে অসমের মতো জায়গায়, কত ধনী তিনি। তার ছেলে চাকরির জন্য হন্য হয়ে ব্রেন ডিজরা হয়ে যাচ্ছে। ছেলেকে সুস্থ করার জন্য দেওঘরে নিয়ে এসেছেন। আমার পাশের বেডে আছে, আমার সঙ্গে গল্প হলো, সমস্ত ঘটনা শুনলাম। পরদিন বর্তমান যিনি আচার্যদেব আছেন, ওনার বাবা তখন আচার্য, প্রথম দিকে তখন শ্রী বর্দা তখন সবে দেহ রেখেছেন, একদম প্রথম দিকের ঘটনা। তখন শ্রী দাদা আচার্য হয়েছেন, তখন ওনাকে আমরা বাবাই বাবু বলেই ডাকতাম। সেই ছেলেটার বাবা ছেলেটাকে নিয়ে বাবাই বাবুর কাছে গেলেন। দাদা পার্লারে বসতেন, আর যেখানে গেস্ট হাউস বাইরে এখন অবিন্দা যেখানে বসেন, ওখানে তো পূজনীয় বাবাইবাবু বসতেন। হাজার হাজার মানুষের লাইন। ভদ্রলোক লাইনে দাঁড়িয়ে ছেলেকে নিয়ে নিবেদন করছেন, আমার ছেলেটা সরকারি চাকুরি পায়নি বলে তার ব্রেন ডিজর্ডার হয়ে গেছে, আপনি যদি আশীর্বাদ করেন আমার ছেলেটা সুস্থ হয়। পূজনীয় দাদা বললেন, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে, ওর চাকরি করা লাগবে না, ওকে বলবেন ঠাকুরের যাজন করতে। আমি গল্পটা বলতাম না, এত বড় একটা ব্যাধি যার ব্রেন ডিজর্ডার হয়ে গেছে, তাকে বলছে যাজন করতে, অর্থাৎ ঠাকুরের কথা, গুরুর কথা, ভগবানের কথা মানুষের কাছে বিতরণ করা। কত শক্তি, কত টনিক, বুঝতে পারছেন? ওই যাজনটা কত বড় টনিক। একজন ডাক্তার টনিক শব্দের অর্থ বোঝেন, তাহলে একটা কত বড় টনিক দিলে একটা ব্রেন ডিজর্ডার মানুষ আবার সুস্থ সাবলীল শরীরে ফিরে আসতে পারে। শ্রী শ্রী ঠাকুরের তাই ওই 3খানা মহৌষধ, যজন, যাজন, ইষ্টভীতি। পূজনীয় অবিন্দা একজন বলছেন, ইষ্টভীতি কি জানেন? ইষ্টভীতি হচ্ছে এমন একটা ঔষধ যা আমাদের মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখে। মানসিক স্বাস্থ্য মানে আমাদের যে বডি আসলে গল্প করছিলেন না, ওই যে 4টে বর্ণের কথা, তাহলে আমাদের বিপ্র যে বর্ণ মস্তিষ্ক, সেই মস্তিষ্ক যদি ডিজর্ডার হয়ে যায়, আমাদের ব্রেনের চিন্তা শক্তি নষ্ট হয়ে যাবে, থাকবে না। এই মানসিক চিন্তা শক্তিকে অক্ষুণ্ণ রাখে, সুন্দর রাখে ওই ইষ্টভীতি যোগ। প্রত্যুষে উঠে যখন ঈশ্বরের উদ্দেশ্যে যখন সেই ইষ্টভীতি যোগ করে, তখন তার ওই মন আর ঈশ্বরের যোগ চিন্তা তাকে সুন্দরের মুখে চালনা করে, তার জীবনটা প্রতিদিন সুন্দরের দিকে চলে। বিপদ আপদ সহজে তাকে স্পর্শ করতে পারে না। এই যে আমরা বলি ইষ্টভীতি হচ্ছে জীবন রক্ষার কবচ, অর্থাৎ যারা নাকি ইষ্টভীতি করে তাদের অকাল মৃত্যু হয় না। কেন হয় না, কেমন করে হয় না, এগুলো কিন্তু বিজ্ঞান ভিত্তিক, এগুলো কিন্তু বাস্তব গল্প, এগুলো কিন্তু ওই ভুয়ো গল্প নয়, বুজরুচি গল্প নয়। এই ইয়ে হচ্ছে ইকো হচ্ছে, ইকোটা বন্ধ করে দিতে বলুন। এই বুজরুকি গল্প ঠাকুর কখনো বিশ্বাস করতেন না। ঠাকুর ছিলেন বাস্তববাদী, বিজ্ঞানবাদী, যুক্তিবাদী। ওই বলছিলেন না কেমন করে দর্শন আর বিজ্ঞানের উপর, এই বাজারে শুনতে পাচ্ছি তো আমার কানে আসছে, এই যে অবাস্তব, যারা বিজ্ঞানবাদী তারা ভাবছে আমি দর্শনকে বিশ্বাস করি না, যারা দর্শনবাদী তারা ভাবছে আমি বিজ্ঞানকে বিশ্বাস করি না। কিন্তু দুটোর সঙ্গে যে দুটো ওতপ্রোতভাবে যুক্ত। শ্রী শ্রী রামকৃষ্ণের ঠাকুর যখন রামকৃষ্ণ হয়ে অবতার হয়ে এলেন, তখন মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। মুসলিম আর হিন্দু, হিন্দুরা মূর্তি পূজা করেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, আর মুসলমানরা আল্লাহর পূজা করেন, তারা মূর্তিকে বিশ্বাস করে না। এই নিয়ে ভীষণ দ্বন্দ্ব। দুই পক্ষ ঠাকুরের কাছে এসে হাজির হয়েছে রামকৃষ্ণদেবের কাছে। মুসলমানরা ভাবছে হিন্দুদের এইবার ঠিক জব্দ করা যাবে,
আর মুসলমান, এই হিন্দুরা ভাবছে মুসলমানের এবার ঠিক জব্দ করা যাবে। আর দুপক্ষ আবার মনে আমরা ভাবছি ঠাকুর তো লেখাপড়া জানে না, রামকৃষ্ণদেব তো মূর্খ ছিলেন, কোনো লেখাপড়া জানেন না, রামকৃষ্ণকে এবার ঠিক জব্দ করা হয়েছে। কি উত্তর দেন দেখি। পুরুষোত্তম ভগবান, যিনি সর্ববিশ্বের সমস্ত জ্ঞানের আধার, তাকে আবার ঠকানো, তাকে ঠকানো মানে নিজে ঠকে আসা। রামকৃষ্ণ কি সুন্দর করে উত্তর দিলেন, সাকারবাদ আর নিরাকারবাদ। নিরাকারবাদের মধ্য দিয়ে অমূর্ত ভগবানকে সেবা করা যায়। অমূর্ত ভগবান, অমূর্ত মানে আমরা এখানে স্বচক্ষে দেখতে পাচ্ছি আমার ঠাকুর আছেন, তাই আমরা ঠাকুরকে এত খুব তাড়াতাড়ি সহজে তাকে অ্যাট্রাক্ট করতে পারছি, তাকে আকর্ষণ করে গ্রহণ করতে পারছি। যদি আমি এখানে ঠাকুরের মূর্তিটা ঢেকে দিয়ে আমি ঠাকুরের অন্য একটা কোনো মূর্তিকে কল্পনা করব না, ভগবানকে আমি সাধনা করব। কিমভূত কিমাকার, ভগবান কিরকম তুমি আমি জানি না। তুমি কি মানুষের মতো দেখতে, না হনুমানের মতো দেখতে, না পাথরের মতো দেখতে, না গাছের মতো দেখতে? এই যে নিরাকার চিন্তা, নিরাকার ব্রহ্ম, তাতে সাধনায় বিলম্বিত হয় সাধনা, কিন্তু সে সাধনা বিলম্বিত হয়, সহজে কিন্তু ওই আল্লাহর কাছে পৌঁছানো যায় না। দুপক্ষই শুনল, তাদের যুক্তি আছে, তারা মেনে নিল, খুশি হয়ে চলে গেল। এই হলেন পরম ব্রহ্ম পুরুষ, পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমি আর দীর্ঘায়িত করব না, সময় প্রায় শেষ হয়ে এসেছে। আপনারা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন সঠিকভাবে যজন যজন ইষ্টভূতি করুন, আর সস্তনে সদাচার পালন করার চেষ্টা করুন, জীবনটাকে সুন্দর করুন, উপভোগ করুন। দেখবেন আমাদের সংসারগুলো সুন্দর হবে। ঈশ্বরের পথে সন্তান সন্ততিগুলো ছোটবেলা থেকে আদকতার সময় থেকে ঠাকুর যেমন করে করাতে বলছেন, তেমনি ভাবে করুন। ওদের জীবনটা আপনারা তৈরি করে দিয়ে যাবেন। ঠাকুর বলছেন, তুমি তোমার সন্তানকে 1 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে তাকে বড়লোক তৈরি করে দিলে, আর একটা মানুষ তার সন্তানকে ইষ্টের সঙ্গে যোগযুক্ত করে দিল, ওই সন্তানকে তো মদ খেয়ে, গাঁজা খেয়ে, অসৎ উপায়ে ওই অর্থ ব্যয় করে নিঃস্ব হয়ে ভিখারি হয়ে যাবে। আর এই যে সন্তানটা ইষ্টের সঙ্গে যুক্ত হলো, ইষ্ট তাকে অপরন্ত সম্পদের অধিকারী করে তুলে তার সমস্ত জীবনটা উপভোগ করতে দেবে। কোনটা তোমার পক্ষে মঙ্গলপ্রদ তুমি ভেবে রাখো মনে। দুটি পথ তোমার সন্তানকে প্রতিপালন করা, তুমি সেটা ভেবে রাখো। তাই আমাদের ভাববার সময় শুধু ভাবলে হবে না, বাস্তবে করতে হবে। আজ বহু পিতামাতা এই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে মনে মনে। কেন বলতে পারেন? এই বৃদ্ধাশ্রমগুলো গড়ে ওঠার মূল কারা? আমরা বাবা মারাই। কেন? আমি আমার কন্যাকে, আমার পুত্রকে সঠিকভাবে পরিচালনা করতে পারিনি, সঠিক শিক্ষা দিতে পারিনি, তাই তারা বাবা মাকে শ্রদ্ধা করতে শেখেনি, বাবা মাকে ভালোবাসতে শেখেনি। তাই শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল চন্দ্র এসে প্রেম ভক্তির চাষ করলেন, একদম মূলে হাত দিলেন। সংসারে ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, সংসার বা পারিবারিক জীবন, তারপরে সমাজ, রাষ্ট্র, অনেক দূরে। সেই ব্যক্তিগত জীবন সুন্দর করার জন্য আজ পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরার কিন্তু প্রয়োজন আছে। তাই কিন্তু দীক্ষার মধ্য দিয়ে, দীক্ষা মানে শুধু ভগবানের নাম নিয়ে নাম ধ্যান করা, মন্দির মসজিদে ঘণ্টা বাজানো নয়, নিজের চলার পথ, জীবনের চলার পথকে দক্ষ করে তোলা, সুন্দর করে তোলা, তার নামে দীক্ষা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনার সবাই সুখের অধিকারী হয়ে থাকুন। সবার জন্য আমি পরম দয়ালের কাছে প্রার্থনা জানাই। এবার